ডিজিটাল দুনিয়ায় মানে আজকের যুগে ব্যবসা করতে গেলে ডিজিটাল মার্কেটিং তো লাগবেই, তাই না? এটা আমরা সবাই জানি। কিন্তু শুধু পুরনো পথে হাঁটলে কি আর হবে? টেকনোলজি যেভাবে এগোচ্ছে, বিশেষ করে ধরুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই, আমার মনে হয় পুরনো কৌশলগুলো আর যথেষ্ট না। একদম ঠিক। এআই কিন্তু সবকিছুকে খুব দ্রুত বদলে দিচ্ছে। ঠিক তাই। আর আজকের আলোচনাটা মূলত এই এআই নিয়ে, মানে কিভাবে এই প্রযুক্তি ডিজিটাল মার্কেটিংয়ের পুরো চিত্রটাকেই বলতে গেলে আমূল বদলে দিচ্ছে। আর এই পরিবর্তনের সাথে তাল মেলাতে আমাদের কি কি জানা দরকার সেটাই একটু বিস্তারিতভাবে দেখব আমরা। দেখুন, এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা শব্দটা শুনলে হয়তো একটু জটিল মনে হতে পারে, কিন্তু এর বেসিক আইডিয়াটা কিন্তু বেশ সোজা। আসলে এটা এমন একটা প্রযুক্তি যা মেশিনকে মানে কম্পিউটারকে মানুষের মতো করে ডেটা বুঝতে, শিখতে, চিন্তা করতে আর কি সিদ্ধান্ত নিতে সাহায্য করে। ও আচ্ছা। আর মজার ব্যাপার হলো আমরা কিন্তু প্রায় প্রতিদিনই এটা ব্যবহার করছি, হয়তো খেয়াল করছি না। এই যে ধরুন গুগল ম্যাপে যখন রাস্তা খুঁজি, বা ফেসবুকে ছবি দিলে বন্ধুদের চিনে ফেলে, কিংবা ইউটিউব কিভাবে যেন ঠিক আমাদের পছন্দের ভিডিওগুলি সামনে নিয়ে আসে, এগুলোর পেছনে আসল কারিগর কিন্তু এআই। তার মানে এআই আসলে আমাদের ডিজিটাল জীবনের একটা অংশ হয়ে গেছে, তাই তো? আমরা হয়তো নামটা সবসময় শুনছি না, কিন্তু কাজটা হচ্ছে। আজকের আলাপে আমরা চেষ্টা করব এই টেকনোলজির একটু গভীরে যেতে। মানে দেখব ডিজিটাল মার্কেটিংয়ের যে মেইন জায়গাগুলো আছে, যেমন ধরুন কাস্টমারের সাথে কথা বলা, কন্টেন্ট বানানো বা ধরুন বিজ্ঞাপন দেওয়া, এগুলোতে এআই ঠিক কীভাবে প্রভাব ফেলছে। আর এই জ্ঞানটা বিশেষ করে যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছেন বা করতে চাইছেন তাদের জন্য কেন এত জরুরি সেটাও বোঝার চেষ্টা করব। অবশ্যই। তাহলে কি মেশিন লার্নিং দিয়ে শুরু করা যায়? এটাকে তো এআই এর একটা মূল চালিকা শক্তি বা ইঞ্জিন বলা চলে, তাই না? ডেটা থেকে নিজে নিজেই শিখছে, স্মার্ট হচ্ছে। একদম। মেশিন লার্নিং বা এমএল হলো এআই এর সেই অংশটা যা প্রচুর ডেটা বিশাল পরিমাণ ডেটা অ্যানালাইসিস করে সেখান থেকে প্যাটার্ন খুঁজে বের করে, আর সেই প্যাটার্নের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেয় বা ধরুন ফিউচার প্রেডিক্ট করে। ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে এর সবচেয়ে বড় অ্যাপ্লিকেশন হলো পার্সোনালাইজেশন। পার্সোনালাইজেশন মানে ব্যক্তিগত অভিজ্ঞতা তৈরি করা। ঠিক তাই। যেমন ধরুন কাস্টমার বিহেভিয়ার অ্যানালাইসিস। একজন ভিজিটর ওয়েবসাইটে এসে কি করছে, কোন প্রোডাক্টটা বেশি দেখছে, কতক্ষণ থাকছে ওয়েবসাইটে, এই সব ডেটা এমএল অ্যালগরিদম প্রসেস করে। এর ফলে কোম্পানিগুলো বুঝতে পারে কোন কাস্টমারের ঠিক কি দরকার বা কিসে তার আগ্রহ, আর ঠিক সেই অনুযায়ী একদম পার্সোনালাইজড অফার বা কন্টেন্ট তার সামনে তুলে ধরা যায়। আচ্ছা আচ্ছা। আরেকটা দারুণ ব্যবহার হচ্ছে অ্যাড টার্গেটিংয়ে, বিজ্ঞাপনে। আগে হয়তো আমরা ঢালাওভাবে সবাইকে বিজ্ঞাপন দেখাতাম, কিন্তু এখন এমএল ব্যবহার করে একদম পিনপয়েন্ট করে সেই মানুষগুলোর কাছে এই বিজ্ঞাপন পৌঁছানো যায় যাদের ওই জিনিসটা কেনার সম্ভাবনা সবচেয়ে বেশি। যেমন একটা উদাহরণ দিলে ভালো হয়। ধরুন কেউ একজন অনলাইনে স্পোর্টস শ্যু হচ্ছে, এমএল অ্যালগরিদম এটা বুঝে নিয়ে তাকে ঠিক জুতোর বিজ্ঞাপনই দেখাবে, অন্য কিছু নয়। এতে কি হয়, বিজ্ঞাপনদাতার টাকা নষ্ট হয় না, কারণ বিজ্ঞাপনটা সঠিক লোকের কাছে যাচ্ছে, আর গ্রাহকও আজে বাজে বিজ্ঞাপন দেখে বিরক্ত হচ্ছে না। সোজা কথায় খরচ কমছে, রিটার্ন বাড়ছে, আরওআই ভালো হচ্ছে। তার ব্যাপারটা দাঁড়াচ্ছে শুধু ডেটা থাকলেই হবে না, সেই ডেটা থেকে কাজের জিনিসটা বের করে আনাটাই আসল খেলা। আর মেশিন লার্নিং সেই কাজটা করছে। কিন্তু এটা শুনতে যতটা সহজ লাগছে, কাজটা তো নিশ্চয়ই বেশ জটিল। এত ডেটা বিশ্লেষণ করে সঠিক কৌশল বের করা, এটা কি খুব কঠিন শেখা? দেখুন, টেকনিক্যাল দিক থেকে পর্দার আড়ালে প্রক্রিয়াটা জটিল বটেই, কিন্তু এর ব্যবহারিক প্রয়োগটা শেখা অবশ্যই সম্ভব। এখানেই আসলে দরকার সঠিক গাইডলাইন আর স্ট্র্যাটেজি। শুধু কোন টুল ব্যবহার করতে হয় সেটা জানলেই হবে না, বরং কখন, কেন, কোন ডেটাসেট ব্যবহার করে কাস্টমারকে টার্গেট করতে হবে, এই কৌশলগত দিকটা বোঝা খুব জরুরি। আর সত্যি বলতে কি, এটা তো আর একদিনে হয় না, এর জন্য দরকার কন্টিনিউয়াস লার্নিং আর প্র্যাকটিস। বুঝলাম। আচ্ছা, এবার একটু ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং বা এনএলপি নিয়ে কথা বলি। এটা তো সম্ভবত কম্পিউটারকে আমাদের মানুষের ভাষা বোঝানোর প্রযুক্তি, যেমন চ্যাটবট বা ভয়েস অ্যাসিস্ট্যান্টগুলো কাজ করে। ঠিক ধরেছেন। এনএলপি বা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, এটা কম্পিউটারকে মানুষের মুখের কথা বা লেখা দুটোই বুঝতে
অ্যানালাইসিস করতে এবং সেই অনুযায়ী রেসপন্ড করতে হেল্প করে। মার্কেটিংয়ে এর একটা সরাসরি ব্যবহার আমরা দেখি কাস্টমার সার্ভিসে। এই যে এআই পাওয়ার্ড চ্যাটবটগুলো, এগুলো এনএলপি ব্যবহার করেই কিন্তু কাস্টমারদের প্রশ্ন বোঝে এবং ধরুন 24/7 সাপোর্ট দিতে পারে। বাহ! আর এটা শুধু সাধারণ প্রশ্নের উত্তর দেওয়া নয়, অনেক সময় কাস্টমারের লেখার বা কথার ধরন দেখে তার সেন্টিমেন্ট বা মুডটাও ধরতে পারে। মানে কাস্টমার কি খুশি নাকি রেগে আছে বা বিরক্ত, এটাও বুঝতে পারে। ইন্টারেস্টিং। এছাড়া ধরুন কাস্টমার রিভিউ বা সোশ্যাল মিডিয়ার কমেন্ট অ্যানালাইসিস করে ব্র্যান্ড সম্পর্কে মানুষের ধারণাটা কেমন, এটাকে বলে সেন্টিমেন্ট অ্যানালাইসিস, সেটা বোঝা যায়। কিংবা ধরুন ভয়েস সার্চের জন্য ওয়েবসাইটকে অপটিমাইজ করা। মানুষ তো এখন টাইপ করার চেয়ে মুখে বলে সার্চ করতেই বেশি পছন্দ করছে, তাই না? এই ভয়েস সার্চের পেছনেও কিন্তু এনএলপির বড় ভূমিকা। তার মানে এনএলপি ব্যবসার সাথে কাস্টমারের কমিউনিকেশনটা আরও সহজ, আরও স্বাভাবিক করে তুলছে। এই যে চ্যাটবোটের কথা বললেন, এটা নিয়ে যদি আরেকটু বলেন। ওয়েবসাইট বা ফেসবুক পেজে তো প্রায় দেখা যায় এগুলো। হ্যাঁ, চ্যাটবট তো এখন খুবই কমন। এগুলো আসলে এআই আর এনএলপির একটা কম্বিনেশন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বলতে পারেন। এদের মূল কাজ হলো অটোমেটিক্যালি কাস্টমারদের সাথে ইন্টারঅ্যাক্ট করা। ধরুন ওয়েবসাইটে কেউ একটা প্রোডাক্টের দাম জানতে চাইলো বা ফেসবুক পেজে ডেলিভারি চার্জ নিয়ে প্রশ্ন করলো, চ্যাটবট কিন্তু সাথে সাথেই উত্তর দিয়ে দিতে পারে, একদম ইনস্ট্যান্টলি। হ্যাঁ, একদম। এর বাইরেও ধরুন প্রোডাক্ট খুঁজে বের করতে সাহায্য করা, কাস্টমারের বেসিক ইনফরমেশন মানে লিড কালেক্ট করা, এমনকি ছোটোখাটো অর্ডার নেওয়া বা অ্যাপয়েন্টমেন্ট শিডিউল করার মতো কাজও এরা করতে পারে। সাধারণ প্রশ্নগুলোর উত্তর এফএকিউ তো দিতেই পারে। আমার মনে হয় এর সবচেয়ে বড় সুবিধা হলো ব্যবসার সময় আর রিসোর্স দুটোই বাঁচানো। মানে একজন মানুষ যা করতে পারবে না, একটা চ্যাটবট একই সময় অনেক কাস্টমারকে সার্ভিস দিতে পারে, কোনো বিরতি ছাড়াই। এটা তো কাস্টমার সার্ভিসের মানও বাড়াচ্ছে, তাই না? অবশ্যই, কাস্টমার যখন দ্রুত রেসপন্স পায় তার এক্সপিরিয়েন্স ভালো হয়, আর সেটাই তো শেষ পর্যন্ত ব্যবসার প্রতি তার বিশ্বাস বাড়ায়। আচ্ছা, এবার একটু ভেতরের দিকে যাই। মানে ডিজিটাল মার্কেটিংয়ের একেবারে কোর জায়গাগুলোতে এআই কিভাবে কাজ করছে। যেমন ধরুন কন্টেন্ট ক্রিয়েশন, আমরা তো বলি কন্টেন্ট ইজ কিং। এখানে এআই কি করছে? কন্টেন্ট তৈরিতে এআই এখন বলতে পারেন একজন দারুণ সহযোগী। আইডিয়া বের করা থেকে শুরু করে পুরো লেখাটা তৈরি করা, এমনকি ছবি বা ভিডিও বানানো, সবেতেই এআই টুলস ব্যবহার হচ্ছে। যেমন এই যে চ্যাট জিপিটি বা জ্যাসপার এআইয়ের মতো টুলসগুলো আছে, এগুলো ব্যবহার করে মার্কেটাররা এখন খুব সহজেই এবং খুব দ্রুত ব্লগ পোস্টের আইডিয়া, সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য ক্যাপশন বা ধরুন ইমেলের ড্রাফট তৈরি করে ফেলতে পারছে। সত্যি লেখা তৈরি করে দিচ্ছে? হ্যাঁ, শুধু তাই নয়, এই টুলগুলো এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট লিখতেও পারে। মানে এমন লেখা যা সার্চ ইঞ্জিনে সহজে র্যাঙ্ক করবে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো পার্সোনালাইজড কন্টেন্ট তৈরি। এআই কাস্টমারের আগের কেনাকাটা বা ব্রাউজিং হিস্ট্রি অ্যানালাইসিস করে একদম তার জন্য রেলেভেন্ট কন্টেন্ট বা ইমেল বানাতে পারে। যেমন এআই তাকে সেই ব্র্যান্ডের নতুন কালেকশন এলে বা ডিসকাউন্ট দিলে সেটা নিয়ে একটা পার্সোনালাইজড ইমেল পাঠাতে পারে। এমনকি এই যে ডলি বা মিডজার্নির মতো টুলগুলো আছে না, এগুলো দিয়ে শুধু টেক্সট লিখে দিলেই একদম ইউনিক ছবি তৈরি হয়ে যায়, যা সোশ্যাল মিডিয়া বা অ্যাডের জন্য খুবই কাজের জিনিস। বাহ! তার মানে কন্টেন্ট বানানোর সময় শ্রম দুটোই কমছে, আবার কোয়ালিটিও বাড়ছে। দারুণ তো। কিন্তু এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ক্ষেত্রে এআই কি করছে? এটা তো এমনিতেই বেশ টেকনিক্যাল আর সময় সাপেক্ষ কাজ। ঠিক, আর এখানেই এআই অনেক হেল্প করছে। এসইওর অনেক জটিল আর সময় সাপেক্ষ কাজকে এআই এখন অনেক সহজ করে দিয়েছে। যেমন ধরুন কিওয়ার্ড রিসার্চ। আগে হয়তো ঘন্টার পর ঘন্টা লেগে যেত ভালো কিওয়ার্ড খুঁজে বের করতে। এখন Ahrefs বা SEMrush'ের মতন এআই পাওয়ার টুলগুলো ব্যবহার করে মুহূর্তের মধ্যে ডেটা অ্যানালাইসিস করে বলে দেওয়া যায় কোন কিওয়ার্ডে ফোকাস করা উচিত, তার সার্চ ভলিউম কেমন, কম্পিটিশন কতখানি। ও আচ্ছা। শুধু তাই নয়, গুগলের মতো সার্চ ইঞ্জিনগুলো তো তাদের অ্যালগোরিদম প্রায়ই বদলায়। এআই টুলগুলো এই পরিবর্তনের সাথেও দ্রুত মানিয়ে নিতে সাহায্য করে, ফলে ওয়েবসাইটের র্যাঙ্কিং ধরে রাখতে সুবিধে হয়। এছাড়াও ওয়েবসাইটের কন্টেন্ট অপটিমাইজ করা, ইউজার এক্সপিরিয়েন্স, ইউএক্স অ্যানালাইসিস করে কোথায় উন্নতি করা দরকার সেটা বের করা, এমনকি ভয়েস সার্চের জন্য কন্টেন্টকে তৈরি করা, এই সব কিছুতেই এআইয়ের ভূমিকা বাড়ছে। মানে ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিন আর ইউজার দোঘাঞ্জার কাছেই আরও আকর্ষণীয় করে তুলতে এআই এখন মাস্ট। আচ্ছা, আর সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সেখানে এআই এর প্রভাবটা কেমন? কারণ এখানে তো ট্রেন্ড খুব দ্রুত বদলায়।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো তো নিজেরাই প্রচুর এআই ব্যবহার করে, আর মার্কেটারদের জন্য এআই এখানে খুবই হেল্পফুল। যেমন পোস্ট করার জন্য বেস্ট টাইম কোনটা সেটা বের করা, যাতে ম্যাক্সিমাম রিচ পাওয়া যায়, কোন টপিক বা কন্টেন্ট এখন ট্রেন্ডিং সেটা অ্যানালাইসিস করে আইডিয়া দেওয়া। আর বিজ্ঞাপনের ক্ষেত্রে তো এআই কামাল করছে, অত্যন্ত নিখুঁতভাবে অডিয়েন্স টার্গেট করতে পারে, মানে বয়স, ইন্টারেস্ট, লোকেশন, অনলাইন অ্যাক্টিভিটি, এই সব কিছুর ভিত্তিতে। ফলে অনেক কম খরচে একদম রাইট কাস্টমারের কাছে বিজ্ঞাপন পৌঁছানো যায়। দারুণ। এবার আসি ডেটা অ্যানালিটিক্সে। ডিজিটাল মার্কেটিং মানেই তো প্রচুর ডেটা, তাই না? এই বিশাল ডেটার পাহাড় থেকে কাজের তথ্য বের করা তো বেশ কঠিন হওয়ার কথা। এখানেই তো এআই এর আসল জাদু। মানুষের পক্ষে যে বিপুল পরিমাণ ডেটা অ্যানালাইসিস করা প্রায় অসম্ভব, এআই সেটা খুব দ্রুত আর নির্ভুলভাবে করতে পারে। কাস্টমার ওয়েবসাইটে এসে কোথায় ক্লিক করছে, কেনাকাটা শেষ না করেই কেন চলে যাচ্ছে, মানে ড্রপ অফ পয়েন্ট, কোন মার্কেটিং ক্যাম্পেইনটা ভালো চলছে, কোনটা তেমন কাজ করছে না, এই ধরনের সব গভীর অ্যানালাইসিস এআই করে দেয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রেডিক্টিভ অ্যানালিটিক্স, মানে অতীতের ডেটা দেখে এআই ফিউচার প্রেডিক্ট করতে পারে। যেমন সামনের মাসে কোন প্রোডাক্টের ডিমান্ড বাড়তে পারে, বা কোন টাইপের কাস্টমার বিজ্ঞাপন দেখলে কেনার সম্ভাবনা বেশি। এই ইনফরমেশনগুলো স্ট্র্যাটেজি প্ল্যানিংয়ের জন্য অমূল্য। তার মানে এআই শুধু বর্তমানের কাজই সহজ করছে না, ভবিষ্যতের পরিকল্পনাতেও বিশাল সাহায্য করছে। আচ্ছা, এই যে এতগুলো দিকে এআই এর ব্যবহার বাড়ছে, একজন মার্কেটার বা ধরুন একটা ব্যবসার জন্য এই পরিবর্তনগুলোর সাথে মানিয়ে নেওয়াটা কতটা জরুরি বলে আপনি মনে করেন? দেখুন, আমার মনে হয় এটা এখন আর জরুরি বা ঐচ্ছিক বিষয় নয়, এটা এখন টিকে থাকার প্রশ্ন, মানে সার্ভাইভালের ব্যাপার। যারা এআই ব্যবহার করতে পারবে তারা অন্যদের থেকে পারফরম্যান্স এবং খরচের দিক থেকে অনেক এগিয়ে থাকবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এখানে একটা কথা আছে, শুধু কয়েকটা টুলের নাম জানা বা একটু আধটু ধারণা রাখলে কিন্তু হবে না। আসল জিনিসটা হলো স্ট্র্যাটেজিক নলেজ, মানে কোন টুল বা কোন টেকনিক কখন কিভাবে ব্যবহার করলে বেস্ট রেজাল্ট পাওয়া যাবে সেটা বোঝা। একদম ঠিক। এখানেই আমার পরের প্রশ্নটা আসছে, এই যে স্ট্র্যাটেজিক জ্ঞান, এটা অর্জনের সবচেয়ে ভালো উপায় কি হতে পারে? অনলাইনে তো অনেক রিসোর্স আছে, কিন্তু সবকিছু কেমন যেন ছড়ানো ছিটানো। একটা ঠিকঠাক পথে গুছিয়ে শেখাটা তো দরকার। অবশ্যই, বিচ্ছিন্নভাবে শিখলে অনেক সময় পুরো ছবিটা পরিষ্কার হয় না, অথবা বাস্তবে প্রয়োগ করতে গিয়ে সমস্যা হয়। এখানেই একটা স্ট্রাকচার্ড কোর্স বা অভিজ্ঞ মেন্টারের গাইডেন্সের গুরুত্বটা আসে। আর এই প্রসঙ্গে মানে গোছানো শিক্ষার ক্ষেত্রে এমএসপি একাডেমির কথা কিন্তু বলা যেতে পারে। ওদের একটা কোর্স আছে, এআই ফোকাস ডিজিটাল মার্কেটিং মাস্টার ক্লাস নামে। এটা কিন্তু ঠিক এই বিষয়গুলো, মানে এআই এর স্ট্র্যাটেজিক ব্যবহার মাথায় রেখেই ডিজাইন করা হয়েছে। হ্যাঁ, আমি কোর্সটার কথা শুনেছি। ওখানে তো শুধু থিওরি না, বরং এসইও, কন্টেন্ট তৈরি, সোশ্যাল মিডিয়া, পেইড অ্যাডস, এমনকি অ্যাফিলিয়েট মার্কেটিংয়েও এআই এর যে প্র্যাকটিক্যাল ব্যবহার, সেগুলো হাতে কলমে শেখানো হয়, তাই না? আর আমার যেটা সবচেয়ে ভালো লেগেছে, ওরা শুধু টুলস চেনায় না, বরং কোন পরিস্থিতিতে কোন এআই স্ট্র্যাটেজি কাজে লাগাতে হবে সেই গাইডেন্সটাও দেয়। আর একটা দারুণ ব্যাপার হলো, একবার এনরোল করলে লাইফ টাইম কোর্স অ্যাক্সেস, সব আপডেট আর মেন্টরের সাপোর্টও পাওয়া যায়। এই টেকনোলজি যেভাবে বদলাচ্ছে, তাতে এই লাইফ টাইম সাপোর্টটা কিন্তু খুবই দরকারি। একদম, কারণ এআই তো স্থির নেই, এটা প্রতিনিয়ত ইভলভ হচ্ছে। আজ যেটা শিখলেন, কাল হয়তো সেটার আরও ভালো ভার্সন চলে আসবে। তাই কন্টিনিউয়াস আপডেট আর সাপোর্টটা ভীষণ জরুরি। যারা ডিজিটাল মার্কেটিংয়ে নিজেদের কেরিয়ারকে আরও শক্ত করতে চান বা নিজেদের ব্যবসাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে চান, তাদের জন্য এই ধরনের একটা গোছানো কোর্স কিন্তু একটা দারুণ ফাউন্ডেশন তৈরি করে দিতে পারে। এটা শুধু কয়েকটা টুল শেখা নয়, বরং এআই এর যুগে নিজেকে প্রাসঙ্গিক রাখার একটা ইনভেস্টমেন্ট বলতে পারেন। তাহলে ভবিষ্যৎটা কেমন দেখছেন? ডিজিটাল মার্কেটিং আর এআই এর এই জুটি কোথায় গিয়ে দাঁড়াবে বলে মনে হয়? নিঃসন্দেহে এই সম্পর্ক আরও গভীর হবে। মার্কেটিং আরও বেশি ডেটা ড্রিভেন, আরও অটোমেটেড, আর আরও বেশি পার্সোনালাইজড হবে। আমরা হয়তো খুব তাড়াতাড়ি হাইপার পার্সোনালাইজেশনের যুগে ঢুকে পড়ব, যেখানে প্রত্যেকটা কাস্টমারের জন্য মার্কেটিং মেসেজ, অফার, অভিজ্ঞতা সবই হবে একদম আলাদা, তার ওই মুহূর্তের প্রয়োজন আর পছন্দের ওপর ভিত্তি করে তৈরি। আর যারা এই ডেটা আর এআই টুলসগুলোকে কাজে লাগিয়ে কাস্টমারকে ভালোভাবে বুঝতে পারবে এবং সঠিক সময়ে সঠিক মেসেজটা দিতে পারবে, তারাই কিন্তু মার্কেটে লিড করবে। তার মানে
আজকের আলোচনার মূল নির্যাস হলো এআই এখন ডিজিটাল মার্কেটিংয়ের একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠছে। এটা মার্কেটারদের কাজ সহজ করছে, ব্যবসার খরচ কমাচ্ছে আর কাস্টমারদের সাথে আরও ব্যক্তিগত ও কার্যকর সম্পর্ক তৈরি করতে সাহায্য করছে। আর এই এআই ভিত্তিক কৌশলগুলো শেখা এবং সেগুলোকে কাজে লাগানো এখন শুধু সময়ের দাবি নয়, ভবিষ্যতের জন্য একটা জরুরি প্রস্তুতিও বটে। একদম। আর মনে রাখতে হবে, শেখাটা কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস। টেকনোলজির সাথে পা মিলিয়ে চলতে হলে আমাদের ক্রমাগত শিখতে হবে, নিজেদের আপডেটেড রাখতে হবে। চমৎকার একটা আলোচনা হলো আজ। এআই আর ডিজিটাল মার্কেটিংয়ের এই মেলবন্ধন যে কতখানি সম্ভাবনাময় তা আজ পরিষ্কার বোঝা গেল। শেষ করার আগে আমি একটা প্রশ্ন রেখে যেতে চাই সবার কাছে, একটু ভাবার জন্য। এই যে এআই সবকিছু এত ডেটা নির্ভর, এত নিখুঁত আর অটোমেটেড করে তুলছে, তাহলে এখানে মানুষের যে ক্রিয়েটিভিটি, যে ইন্টুইশন, যে ইমোশনাল টাচ, সেটার জায়গাটা কোথায় থাকবে? মার্কেটিং কি ভবিষ্যতে পুরোপুরি অ্যালগোরিদম নির্ভর হয়ে যাবে, নাকি মানুষের সেই মানবিক দিকটা, সেই অন্তর্দৃষ্টিটা সবসময় অপরিহার্য থেকে যাবে? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আশা করি আজকের এই গভীর আলোচনা আপনাদের ভাবনার খোরাক জুগিয়েছে এবং এআই চালিত ডিজিটাল মার্কেটিংয়ের ভবিষ্যৎ পথ চলায় কিছুটা হলেও ধারণা দিতে পেরেছে। আজকের মতো এখানেই শেষ করছি।